সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন দ্রুত গতি থেকে আপনার চ্যানেলে? একদিনে কিন্তু আপনার কিন্তু ঠিক আছে 200-300 সাবস্ক্রাইবার ঢুকবে একদিনে। আপনার সাবস্ক্রাইবার কিন্তু ঢুকতে কিন্তু বাধ্য হবে, এটা আমি 100% কথা দিচ্ছি। তো কিভাবে বাড়াবেন আপনার সাবস্ক্রাইবার? আপনার দীর্ঘদিন ধরে আপনি আপনার চ্যানেলের প্রতি খেটে যাচ্ছেন, আপনি কিন্তু সাবস্ক্রাইবার করতে পারছেন না। আর সাবস্ক্রাইবার না হলে কিন্তু আপনার ঠিক আছে চ্যানেলটা কিন্তু গ্রোথের পথে যাবে না একা সাবস্ক্রাইবার না হলে, এবং দুর্ভাগ্যবশত আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। তো আপনি একা সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন দ্রুত গতি থেকে? সির্ফ একটা মাস আপনি এই কাজ করুন, দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার বাড়বে। তো কিভাবে বাড়াবেন আপনি সাবস্ক্রাইবার? আপনার পাশাপাশি সাবস্ক্রাইবার বাড়বে এবং দুর্ভাগ্যবশত আপনার ঠিক আছে যে ওয়াচ টাইম আছে আপনার চ্যানেলে, সেই ওয়াচ টাইমটা কিন্তু দ্রুত গতি থেকে বাড়বে। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, ঠিক আছে? আপনারা কিন্তু অনেক ভুল করছেন, প্রচুর ভুল করছেন ফ্রেন্ডস, সে ভুলের কোনো সীমা নেই। আমি ওরকম ভুল করেছিলাম বন্ধু, হয়তো আপনারা ভাবছেন যে ভুলবার বকছে, আমার ভিডিও স্কিপ করছেন, করুন। আজকের আমি সফলতা পেয়েছি 5 বছর পরে। আমি কিন্তু এত চ্যানেল করেছি ফ্রেন্ডস, আমি 50খানা শুধু খালি চ্যানেল করেছি। সেই 50খানা চ্যানেল আমার কপাল থেকে ব্যর্থ ছিল, কারণ আমি জানতাম না। যখনই আমি ঠিক আছে আমি আমার সেটিংসগুলো সোজা করা ধরলাম, যখন আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, তখন আমি 2টো চ্যানেল সফলতা পেয়েছি, 2টো চ্যানেল মনিটাইজেশন করেছি। আপনারা কি জানবেন? আপনার দেখলে অবাক হয়ে যাবেন, আপনার কি ভাবতে পারবেন আমি 2টো চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন করেছি। আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি সাবস্ক্রাইবার বাড়াবেন। তো চলুন বেশি না দেরি করে ভিডিও শুরু করা হোক। ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে বিনয় নিবেদন করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের কন্টেন্ট আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আপনারা কি করবেন দেখুন, এখান থেকে আমি ওয়াইট স্টুডিওটা এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? তো ওয়াইট স্টুডিওটা ওপেন করে নেওয়ার পরে এখানে দেখুন, ঠিক আছে, আমার কিন্তু সাবস্ক্রাইবার দেখুন, ঠিক আছে, আমার লাস্ট 28 দিনে কিন্তু 116টা সাবস্ক্রাইবার ঢুকেছে, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি আপনাদের যদি ডিটেলসটা দেখাই এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমি কি করব, এখান থেকে এখান থেকে আমি শুধুমাত্র আমি একটা ভিডিওই আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো যে একটা ভিডিওতে কতটা সাবস্ক্রাইবার আসতে পারে, ঠিক আছে? আমি সেরেফ আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখান থেকে আমি। তো আমি এখান থেকে মোস্ট ভিউতে করে নিলাম, করে নেওয়ার পরে ঠিক আছে এই ভিডিওটা দেখুন আমার 53,000 ভিউজ এসছে, ঠিক আছে? এখনো কিন্তু ভিউজ চলছে, ঠিক আছে ফ্রেন্ডস, এখনো পর্যন্ত ভিউজ চলছে। তো এইবার আমি কি করব, এখান থেকে ঠিক আছে, এখান থেকে দেখুন অ্যাবার ভিউ ডোনেট সেকশনের মধ্যে আমি ক্লিক করলাম। তো অ্যাবার ভিউ ডোনেট সেকশনের মধ্যে ক্লিক করার পর দেখুন, ঠিক আছে, $9.96 আমার ইনকাম, $9 ইনকাম হচ্ছে। দেখুন এর থেকে শুধু সাবস্ক্রাইবার এসছে দেখুন 870 প্লাস সাবস্ক্রাইবার এর থেকে এসছে, ঠিক আছে? 2100 ঘন্টা আমি কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। এবার আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করব, ঠিক আছে? এই একটা ভিডিওর গায়ে আমি ক্লিক করলাম। তো এই ভিডিওটার গায়ে আমি যখন ক্লিক করলাম, এই ভিডিওটা খুলতে একটু লেট হচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে? দেখুন ঠিক আছে, দেখুন এই ভিডিওটা খুলে গেছে। এই ভিডিও $57 ইনকাম হয়েছে এখান থেকে আমি, ঠিক আছে? এখান থেকে আমি ক্লিক করলাম, দেখুন 1.5 লাখ ভিউজ এসছে, 3600 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, দেখুন 2000, ঠিক আছে? এই দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, দেখুন 2200 প্লাস আমি সাবস্ক্রাইবার পেয়েছি শুধুমাত্র একটা ভিডিও থেকে, ঠিক আছে? তো এইবারে আপনারা কি করবেন এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আপনি আপনার যে চ্যানেল, সেই চ্যানেল সেকশন আপনি ক্লিক করবেন। তো আমি এখান থেকে ক্লিক করে নিলাম। এখান থেকে আমি ক্লিক করে নিয়ে নেওয়ার পরে, ক্লিক করার পরে এই জায়গাটা কিন্তু আপনি দেখতে পাবেন ফ্রেন্ডস, ঠিক আছে? দেখুন সেটিংস, এই সেটিংস সেকশনের উপর কিন্তু আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন চ্যানেল, এখানে দেখবেন ঠিক আছে অডিয়েন্স, ঠিক আছে, নট মোর মার্কিপস, ঠিক আছে? এখানে দেখবেন লোকেশন, তো আমার ইন্ডিয়া, আমার ইন্ডিয়া। আপনাদের ঠিক আছে, যেখানে আপনার যদি বাংলাদেশ হয় তাহলে আপনারা বাংলাদেশ সিলেক্ট রাখবেন, কান্ট্রি, ঠিক আছে? এই দেখুন কান্ট্রিটা, ঠিক আছে? তারপর দেখবেন এখানে, ঠিক আছে, এখানে দেখুন পারমিশন, ঠিক আছে? আমি কি কারো পারমিশন দিয়েছি? না। তো আমি এখান থেকে কি করবো, ঠিক আছে, পোস্ট নোটিফিকেশন সেকশনের উপর ক্লিক করবো। ক্লিক করার পরে এই দেখুন সব বন্ধ আছে, দেখছেন? ভাবতে পারছেন সমস্তগুলো কিন্তু বন্ধ আছে। তো এগুলো বন্ধ থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? কোনো দিনের জন্য আপনার ভিউজ আসবে না, আর ভিউজ না হলে আপনার সাবস্ক্রাইবার কিন্তু আসবে না। তো এগুলো কি করবেন, এই যে অ্যানালিটিক্স সেকশনটা আপনি যে অন করবেন। তারপর দেখুন, ঠিক আছে, আপনাকে ইউটিউব কিন্তু কংগ্রাচুলেশন জানাবে যখন আপনার 1000 সাবস্ক্রাইবার হবে। তারপর দেখুন এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ইউটিউব পলিসি কপিরাইট, এটা আপনি অন করবেন, আন সেকশনটা অন করবেন, আপডেটটা আপনি অন করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু সব কিন্তু এরকমই কিন্তু অন করতে হবে। অন করার পরে এখানে দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, কমেন্ট ওয়ালে থাকবে, ঠিক আছে? তারপরে এখানকার কাজ শেষ হয়ে গেল। এবারে এই নট মোর ফর কিপস, ঠিক আছে, এখানে কিন্তু আপনি সিলেক্ট রাখবেন আপনার অডিয়েন্স হিসাবে।
এখানে ঠিক আছে পারমিশন, আপনি কারো পারমিশন দিয়েছেন সেটা কিন্তু আপনি জানতে পারবেন। এখানে কান্ট্রি আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, এখানে আমার ইন্ডিয়া আছে, ঠিক আছে, আমি কিন্তু ইন্ডিয়াই করে রেখেছি। দেখুন, তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, ক্লিপস, ঠিক আছে, এটা আমার অন আছে। এখানে দেখুন, ঠিক আছে, হাইট, এটা আমার অন আছে, ঠিক আছে। দেখুন, ঠিক আছে, ক্যাপশন অপশন, মানে অপশনটা আমার কিন্তু বন্ধ আছে, ঠিক আছে। দেখুন, এই ক্যাপশনটা এবার আমি চালু করে দিলাম, কারণ আমার ভিডিও থেকে আমি যা বলবো আমার এখন লেখা উঠবে। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, অটো ডাবেট, এই এই অটো ডাবেট অপশনটা, এটা এটা এখন ছেড়ে দিন, এর আর কোনো কাজ নেই অটো ডাবেট, ঠিক আছে। তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এর দেখুন কমিউনিটি, দেখুন কন্টেন্ট কন্ট্রোলস, ঠিক আছে, কন্টেন্ট। তো ওর আর কোনো দেখার দরকার নেই। এখানে দেখুন, ঠিক আছে, আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয় তাহলে এই অপশন আপনি চাইলে রাখতে পারবেন, আর যদি মনিটাইজেশন যদি না হয় তাহলে কিন্তু রাখার দরকার নেই। এখানে দেখুন, ঠিক আছে ফ্রেন্ডস, ট্যাগ প্রোডাক্ট অপশনটা আমি কিন্তু অন রেখেছি। এখান থেকে চাইলে এই যে চার্ট সেকশনে আপনি ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু ব্লান্ড করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, ব্ল্যাক হয়ে গেছে। চাইলে আপনি ব্ল্যাক রাখতে পারেন, আমার রাখার প্রয়োজন নেই তাই আমি রাখলাম না, ঠিক আছে। এখানকার কাজ বাজ শেষ। এইবারে আপনি কি করবেন, এখান থেকে আপনি পেন্সিল সেকশনের উপর ক্লিক করবেন একটু, ঠিক আছে। তো আমি এখান থেকে পেন্সিল সেকশনের উপর এখান থেকে আমি ক্লিক করলাম। তো পেন্সিল সেকশনের উপর যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর চাইলে আপনার ব্যানার এখানে শো হবে যদি আপনি লাগিয়ে থাকেন, বা আপনার চ্যানেল নাম, চ্যানেল হ্যান্ডেল, চ্যানেল ডিসক্রিপশন, চ্যানেল লিঙ্ক এখানে নেই। এখান থেকে ঠিক আছে হোম ট্যাব, এই হোম ট্যাব সেকশনের উপর কিন্তু আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো হোম ট্যাব সেকশনের উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে হোম ট্যাব, এখানে ফর ইউ, এই অপশনগুলো কিন্তু আপনার কিন্তু মানে ঠিক আছে অফ থাকতে পারে, ঠিক আছে। আপনার এই ফর ইউ থাকতে পারে, এই হোম ট্যাব থাকতে পারে, এই নিচের এই অপশনটা আপনার থাকবে না। তো যদি আপনার অন থাকে বা যদি আপনার এরকম যদি অফ থাকে তাহলে কিন্তু আপনাকে অন করতে হবে। তারপর দেখুন এই জায়গাটা দেখুন, ঠিক আছে, মোর সেটিংস, এই ঠিক আছে, এই মানে মোর সেটিংস সেকশনে কিন্তু আপনার কাজ হবে না এগুলো যদি বন্ধ থাকে। তো আপনি কি করবেন, অন থাকলে এরকমই, ঠিক আছে, অফ করে এরকমই আপনি অন করবেন, রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে জিনিসটা, এই দেখুন, ঠিক আছে, অন হয়ে গেছে। এবার আমি কি করব, এই মোর সেটিং সেকশনের উপর ক্লিক করব। তো মোর সেটিং সেকশনের উপর যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি ভালোভাবে দেখতে পেয়েছেন এই জায়গাটা দেখুন, ঠিক আছে। এখানে দেখুন ভিডিও, শর্ট, লাইভ স্টোরি, অল কন্টেন্ট রেকমেন্ড, এই অপশনগুলো যদি আপনার বন্ধ থাকে তাহলে কিন্তু কখনো আপনার ভিউজ আসবে না, আপনার সাবস্ক্রাইবার বাড়বে না, এগুলো যদি এরকমই আপনার যদি অফ থাকে, ঠিক আছে। দেখুন, ঠিক আছে, কোনো দিনের জন্য এগুলো কিন্তু অফ রাখলে কিন্তু চলবে না, ঠিক আছে। তারপর আপনার যদি এখানে যদি থেকে থাকে তো আপনি কি করবেন, অল কন্টেন্ট, মানে আপনি ইউটিউবকে জানাচ্ছেন যে আমার সমস্ত কন্টেন্ট যেন রেকমেন্ড চাই, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে করে দেবে। তাহলে এইবার দেখুন এখানে আমি ক্লিক করলাম, আমার দেখুন এরকম, তাহলে আপনার সব কন্টেন্ট কিন্তু রেকমেন্ড করবে ইউটিউব, ঠিক আছে। হয়তো আপনারা বুঝতে পেরেছেন এখানকার, ঠিক আছে, আমি জাতীয় ডিটেলস কিন্তু আপনাকে কিন্তু দেখিয়েছি, ঠিক আছে। তো এইবারে মেন কথা হলো কি, এই যে মানে সেটিংয়ে চলে আসছেন, এইসব সেটিংসগুলো কিন্তু আপনার কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার কিন্তু জানতে হবে, বুঝতে হবে এই সেটিংসগুলো কি বা কিসের জন্য। এখান থেকে দেখুন আপনার অনেক কিছু আছে, এখান থেকে আপনি অডিয়েন্স যদি সিলেক্ট না রাখেন তাহলে কিন্তু আপনার আরও ক্ষতি, কোনো দিনের জন্য আপনার ভিউ আসবে না। আপনি কি সিলেক্ট রাখেন? না, রাখেন না। এখানে কি কান্ট্রি আপনার কি সিলেক্ট আছে? নেই, আপনার ভুলভাল হয়তো আছে, ঠিক আছে। এগুলো আপনি দেখবেন, এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। এখান থেকে দেখুন এর মধ্যে কি ঢোকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এটা হচ্ছে লোকেশন, ওটা বাদ দিন ফ্রেন্ডস, লোকেশনে ঢোকার আমার কোনো প্রয়োজন নেই। এখান থেকে বাদ বাকি যেগুলো অফ থাকবে সেগুলো সব কিন্তু আপনার টেনে টেনে কিন্তু অন করতে হবে। অন করলে আপনার কিন্তু সাবস্ক্রাইবার, ভিউজ কিন্তু আপনার আশা করছি দ্রুত গতিতে আসবে। যাই হোক, হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আবার দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।